হাই, আজ তো 1 অক্টোবর, কিন্তু মাত্র আর কয়েকটা দিন পরই পুজো হবে। আর কয়েক ঘন্টা পর অর্থাৎ রাত পোহালেই মহালয়া। আর আজ তো দুর্গাপুজোর স্পেশাল রেসিপি ডে 3, তাই ভাবলাম একটু পপুলার কিছু খাবার বানানো যাক। তাই প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছি এলাচ দানা, দারচিনি, লবঙ্গ, 1 টেবিল চামচ চা পাতা আর অল্প একটু জল। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে একটা কড়া লিকার চা বানিয়ে নিলাম এবং সেটাকে ছেঁকে রেখে দিয়েছি। এদিকে 7 ঘন্টা আগে কাবলি ছোলাটা পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবার কুকারের মধ্যে পরিমাণ মতো জল, কাবলি ছোলা আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মিডিয়াম ফ্লেমে 6টা সিটি মেরে নামিয়ে নিয়েছি। তাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে একটা পেস্ট বানাবো, যার জন্য লাগছে 2টো মাঝারি সাইজের টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, বেশ কয়েকটা রসুন আর অল্প একটু আদা। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সেটা প্রথমে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল, অল্প একটু গোটা জিরে আর একটা দারচিনি দিয়ে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাব। রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে 4 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে আগে থেকে সেদ্ধ করে রাখা যে কাবলি ছোলাটা ছিল সেটা দিলাম অল্প একটু কাবলি ছোলা সেদ্ধ হওয়ার জলটা, আর আগে থেকে তৈরি করে রাখা যে লিকার চাটা ছিল সেই চাটা দিয়ে ভালো করে কাবলি ছোলার সাথে মিক্সড করে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। আর এদিকে কাবলি ছোলাটা একদম মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে এরই মধ্যে মাঝে মাঝে একটু করে নেড়ে যাব। আস্তে আস্তে কাবলি ছোলার রংটা দেখবে ভীষণই সুন্দর হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ চানা মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আর চানা মশলাটা যদিও বাইরে থেকেই কেনা, এদিকে চানা মশলাটা অলমোস্ট রেডি। তবে এর মধ্যে একটা তড়কা দেবো, যার জন্য তড়কা প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণের সর্ষের তেল আর অল্প একটু একদম ছোট ছোট করে কুচানো আদা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে চানা মশলার মধ্যে মিক্স করে দেব। আর দিয়ে দিচ্ছি সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি। তোমরা চাইলে ধনেপাতা কুচিটা নাও দিতে পারো। আদা আর সর্ষের তেলে যে মিশ্রণটা যেটা তড়কা হিসাবে দিলাম সেটা কিন্তু অবশ্যই দিও, এটার জন্য ফ্লেভারটা আরো বেশি সুন্দর হয়ে যায়। এদিকে ছোলে মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। আর আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই ওপর থেকে অল্প একটু ফ্যাটানো টক দই দিলাম দেখতে ভালো লাগার জন্য। তো ছোলে ভাটুরের ছোলে তো রেডি হয়ে গেল। এবার ভাটুরেটা বানানো যাক, যার জন্য নিয়েছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো নুন, চিনি আর 1.5 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ সুজি। এবার প্রথমে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করার পর এর মধ্যে 1.5 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। এই সবকিছু খুব ভালো করে মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। দইটা দেওয়ার পর প্রথমে ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব, তারপর এর মধ্যে জল দেব যদি জলের দরকার পড়ে। এখানে আমার অল্প একটু জলের দরকার পড়েছিল, তাই আমি অল্প একটু জল দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে একটু নরম করে মেখে এর উপর সাদা তেল বুলিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে 20 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা তুলে নিয়েছি আর ডোটাকে একটু ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। যেহেতু এটা ভাটুরে বানাচ্ছি তাই এটা একটু মোটা হয় আর লুচির থেকে একটু বড় হয়। আর অল্প একটু সাদা তেল দিয়ে ভাটুরেগুলোকে খুব ভালো করে বেলে নেব। আর এটা কিন্তু একটু মোটা রাখতে হবে। কড়াইয়ে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে ভাটুরেগুলোকে দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে ভাটুরেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে ভাজলে দেখবে ভাটুরেগুলো ভীষণই সুন্দর ফুলে উঠেছে এবং ভীষণই সুন্দর খেতে। ব্যাস একদম ফুলকো ফুলকো ভাটুরে রেডি হয়ে গিয়েছে। এবার ছোলে মশলার সাথে ভাটুরে, অল্প একটু কুচানো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু গ্রিন চাটনি দিয়ে সার্ভ করো একদম স্ট্রিট স্টাইল ছোলে ভাটুরে, যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আশা করব তোমাদেরও ভীষণ ভালো লাগবে। মানে ভাটুরেটাও ভীষণ নরম হয়েছিল এবং ছোলেটাও ভীষণই টেস্টি হয়েছিল। সো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।